গণতান্ত্রিক সব শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গুপ্ত স্বৈরাচারের কবল থেকে দেশের মানুষকে বাঁচাতে সব ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল ধর্ম দিয়ে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করছে, ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে মানুষ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীর মিলন মেলায় পরিণত হয় জেলা টাউন হল প্রাঙ্গণ। উৎসব মুখর পরিবেশে সম্মেলনে যোগ দেন কুমিল্লার সর্বস্তরের বিএনপি নেতাকর্মী। স্থানীয় নেতারা জানান, দুঃসময়ে যেমন নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও সেই ঐক্য ধরে রেখে দেশবিরোধী সব ষড়যন্ত্রকে মোকাবেলা করবে বিএনপি। বিশেষ অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করছে, ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে মানুষ। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। সম্মেলনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচারকে যেমন সবাই ঐক্যবদ্ধভাবে বিদায় করেছে, এখন দেশ পুনর্গঠনে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাহলে এখন কি? দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ হতে না পারলে দেশ গুপ্ত স্বৈরাচারের কবলে পড়বে। গণতান্ত্রিক শক্তিকে এক হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। জনগণই বিএনপির রাজনীতির শক্তি বলে জানান তারেক রহমান। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী কাকরাইলে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি বলেন, ক্ষমতায় গেলে 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বার্ষিক কাউন্সিল অধিবেশন আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এতে অংশ নেয় সংগঠনটির নেতাকর্মী সহ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। ডিপ্লোমা এবং বেস ইঞ্জিনিয়ারদেরকে একই টেবিলে বসাইছি। এ সময় জামায়াতের নেতারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন হলেই শান্তি আসবে না, এজন্য দরকার ইসলামী শাসন ব্যবস্থা চালু করা। বাস্তব জীবনে যদি আমরা সেই ইসলামের চরিত্রকে প্রকাশ করতে পারি, অবশ্যই আমাদের দিন খুব তাড়াতাড়ি বিজয় হবে ইনশাআল্লাহ। এ সময় দলটির আমির বলেন, ক্ষমতায় গেলে 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও এক্সপ্রেস ট্রেন বানাবে জামায়াত ইসলামী। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে, আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন প্রথম কাজ হবে জানিয়ে ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। শুধু ডিগ্রির ভিত্তিতে
এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না, তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। যারা এই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাল্লাহ সম্মানিত হবেন। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। বিপক্ষে গেলেও সাংবাদিকদের সৎ সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়ার কথাও জানান জামায়াতের আমির। সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো আমি হলে আমাকেও ছাড় দেবেন না। আগামীতে ঐতিহাসিক একটি নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন কর্মকর্তাদের সম্মেলনে তিনি জানান, বর্তমান কমিশনের উপর পূর্ণ আস্থা আছে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার। জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইন মেনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এতে সারা দেশের নির্বাচন কর্মকর্তারা তাদের নির্বাচনী কাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নির্বাচন কমিশনাররাও সুষ্ঠু নির্বাচন আয়োজনে দিক নির্দেশনা দেন সম্মেলনে। অনুষ্ঠানে অতীতের যে কোনো সময়ের চেয়ে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ইসি সচিব আক্তার আহমেদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। নির্বাচন কমিশনাররা বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে জানিয়ে তারা বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে হবে। তো যেসব কারণে জুলাই অভ্যুত্থান দেখেছি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি। আমরা কোন রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারোর পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। এ সময় বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে বিধায় নানা চাপ থাকার কথাও উল্লেখ করেন সিইসি। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি। সম্মেলনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের দাবি জানায় ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ২৪ গণ অভ্যুত্থানের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন ধারার রাজনীতির সূচনা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সংসদ ভবন এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করে আমির খসরু বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি জেলায় স্পোর্টস একাডেমি গড়ে তুলবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই গদবাঁধা রাজনীতিতে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু আগামী একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে।
বিএনপি নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেছে বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ নেতৃত্ব দেন। অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টারি দলের নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো চ্যালোরি 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, অর্থনৈতিক, রাজনৈতিক নানা দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।